আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় বিরক্তি প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতির মন্তব্য, ইডি চার্জশিটও দেয় না, ট্রায়ালও শুরু করে না। 7 দিনের মধ্যে নিম্ন আদালতে ট্রায়াল শুরু নির্দেশ। কলকাতায় গ্রেফতার উত্তরপ্রদেশের 5 দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যে কলকাতায় আসা ধৃতদের থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। কোন সুপারি নিয়ে শহরে এসেছিল কিনা চলছে তদন্ত। শিউরির মিনি স্টিলে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, স্থানীয়দের হাতে পাকড়াও 2 দুষ্কৃতী। স্থানীয়দের গণপিটুনিতে আহত 1। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চার্জ, পুলিশকে ঘিরে পাল্টা বিক্ষোভ। শোকজের 7 দিনের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বারস্থ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তবে লিখিত জবাব না পেলে রেয়াত করা হবে না, স্পষ্ট করা বার্তা শোভনদেবের। প্রায় 8 বিঘা জমির ওপর ওয়াটার ট্যাঙ্ক বসানোর প্রজেক্ট। যাতায়াতের সুবিধার্থে উঠল পুকুর ভরাটের অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার এলাকার ঘটনায় চাঞ্চল্য। হাওড়ার 26 নম্বর ওয়ার্ডে মাধব ঘোষ লেনে জাল নথি বানিয়ে পুকুর ভরাট করে প্রমোটিং। 11.5 কাঠার পুকুরকে দেখানো হলো বাস্তু জমি। পুকুরকে ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা। বাঘাযতীন ট্যাংরা বোসপুকুরের পর এবার লেক টাউন। হেলে পড়ল 2টি বাড়ি। 2টি বাড়ি অবৈধ নির্মাণ। 2টি বাড়ির মধ্যে নেই পর্যাপ্ত জায়গা। লেক টাউনে 33 নম্বরের ঘটনা। হাওড়ায় অবৈধ বহুতলের চাপে বেঁকে যাচ্ছে পার্শ্ববর্তী বহুতল। 37 নম্বর রোজমেরি লেনে হেলে পড়ল আরো একটি আবাসন। বাড়ি ছাড়া আবাসিকরা, নির্বিকার প্রশাসন। বর্ধমানের উল্লাস উপনগরীতে তোলপাড়। প্রশাসনের বিনা অনুমতিতে কিভাবে 4 তলা ফ্ল্যাট? তুঙ্গে রাজনৈতিক চর্চা। একে অপরের দিকে আঙুল তুলল প্রশাসনিক পদাধিকারীরা। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কড়া নির্দেশিকা সিবিএসই বোর্ডের। পরীক্ষায় বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ধরা পড়লে বাতিল হবে সম্পূর্ণ পরীক্ষা। পরের বছরও বসতে পারা যাবে না পরীক্ষায়। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথিবী যতই এগিয়ে যাক, মানুষ বই পড়া ভোলে না। বই আমাদের প্রেরণা। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী।